নাই। আপনার যেটা এক্সপেকটেশন, আপনি কেন মনে করছেন এই সরকার তাক লাগানোর দায়িত্ব নিয়ে আসছে? তা তো না। এই সরকার একটা সিস্টেম যেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে, যেখানে মানুষের মধ্যে রিউমার ছিল বিএনপি ক্ষমতা আসলে বা আওয়ামী লীগ পড়ে গেলে 5 লক্ষ লোক মারা যাবে, এই হবে ওই হবে এটা হবে, সেগুলি সলভ করতে আসছে এই সরকার। এই সরকার রাষ্ট্র মেরামতের জন্য কিছু কিছু কাজ যেটা হয়তো মানুষ আমাদের প্রিভিয়াস ক্যারেক্টারের জন্য মানুষ মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা স্বৈরাচার হয়ে যাই, আমরা করব না, এবং আমরা এটাকে অভিনন্দন জানাই, আমরা এটাকে কংগ্রাচুলেট করি। আমরা চাই যাতে এই সরকার এই কাজগুলি করেন, এবং আমরা আসলেই আমাদের ক্ষমতা কমাতে চাই। এটা সত্যি কথা যে আমরা ক্ষমতায় আসলে পাগল হয়ে যাই, অহংকারী হয়ে যাই, আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায়, আমাদের মধ্যে ক্ষুধার্ত চলে আসে, আমরা এই অন্যায়গুলি করি। আপনি আগের গভর্নমেন্টের অবস্থা থেকে দেখছেন না, আগের যে গভর্নমেন্টগুলি দেখছেন এটা তো আসলে মানুষ করে নাই। এই যে রাস্তায় ছেত্রগুলি আসছে, আমার তো মনে হয় আল্লাহ প্রদত্ত। এই যে ঘটনাগুলি ঘটেছে, যে জিনিসগুলি রনি বলল একটু আগে, যে এই যে মানুষের যে অহংকারের জন্য আল্লাহ তাআলা নিজেই দেখিয়ে দিয়েছে যে আমি 5 দিন 7 দিনে কি করতে পারি, আমি ধ্বংস করে দিতে পারি। আজকে আওয়ামী লীগের মতো একটা দল দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগ ইজ নোওয়্যার। আওয়ামী লীগের বড় বড় রাজনীতিবিদরা যেভাবে পালিয়ে যাচ্ছে এবং তারা কান্নাকাটি করছে ঘরের মধ্যে যে আমরা জীবনে কোনোদিন রাজনীতি করব না, কোথায় তাদের হাজার হাজার কোটি টাকা, কোথায় গেছে লক্ষ কোটি টাকা। তারা এমন একটা ভাব করেছিল যে আগের সাবেক প্রধানমন্ত্রী যিনি, ওনার ওই হিসাব করছিল যে ওনার তো অল্টারনেট নাই, ওনার তো বিভিন্ন টকশোতে আমাদের বলছে ওনার অল্টারনেটকে, ওনার তো অল্টারনেট নাই, ওনার পর কে আসবে। তার মানে মানুষ মানে ওই দাবিতেই চলে গেছে যে উনি তো থাকবেই, তারপর কে আসবে। আল্লাহ এগুলি পছন্দ করেন না। না, আল্লাহগুলি বলছে আমার জমিনে তুমি অহংকারের সাথে হেঁটো না, তুমি জমিন বিদীর্ণ করে যেতে পারো, আকাশ বিদীর্ণ করে উপরে উঠতে পারবা না। আল্লাহ দম্ভকারীকে পছন্দ। এগুলি তো তার, এগুলি আমাদের সৃষ্টি না, এগুলি আমরা প্ল্যান করেও করতে পারতাম না। এগুলি কারণ এগুলি আল্লাহর তরফ থেকে আসা। এই যে অহংকার প্রত্যেকটা ক্যাবিনেটের, এবং এই যে পলিটিক্স যে ধ্বংস করেছে আজকে বাংলাদেশে, আমি একটু বলি, আচ্ছা এই যে আওয়ামী লীগের মতো একটা দল, এই যে রনি বলছিল যে খারাপ লাগে, আসলে তো বাট এটা তো একদিনে হয় নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নন পলিটিক্যাল এইচটি ইমামদের গ্রুপদেরকে নিয়ে আসা হলো, তারপরে আবার আরেকটা অ্যাডভাইজারদের গ্রুপদের নিয়ে আসা হলো, তারপর উপরের যে সাইজ করে ভালো ভালো পলিটিশিয়ানদেরকে সাইজ করে ওই দীপুমণি, ফারুক খান এদেরকে আপলিফট করা হলো। তারপর লাস্টে কী হলো, আওয়ামী লীগ 2 ভাগে বিভক্ত হয়ে গেল। একদিকে নন পলিটিক্যাল আনিসুল হক, নন পলিটিক্যাল সালমান রহমান, নন পলিটিক্যাল আরাফাত, নন পলিটিক্যাল নফেল, আর অন্যদিকে ওবায়দুল কাদের। এবং আজকে ধ্বংসটা কারা করেছে? এই যে সাবেক প্রধানমন্ত্রী যখন বলল যে রাজাকারের সন্তানরা পাবেন, নাহলে কি রাজাকারের সন্তানরা পাবে, এইটার যে গ্যাপটা ছিল ওইটাকে ক্লিয়ার, ওইটাকে নষ্টটা কে করলো? যেটা ওইটা নষ্ট করলো এই পলক, এই নফেল স্ট্যাটাস দিয়ে যে রাজাকাররা দেশ ছাড়, এই ছাড়ে দেশ ছাড়, এবং ছাত্ররা রাগ হয়ে গেল। এই যে এই যে আরাফাত কিভাবে বলে, একটা ছেলে যখন সে নিজের অধিকারের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আরাফাত দাঁড়িয়ে বলছে ওনাকে ড্রাগ করা হয়েছে। ইট ইজ কোয়েশ্চেনিং দ্য ইন্টেগ্রিটি অফ দ্যাট বয়। এটা মানুষের হৃদয় লাগে যে আমি আমার অধিকারের জন্য জীবন দিতে চাই, আর তুমি বলছো আমাকে ড্রাগ করা হয়েছে। আরেকজন দেখলাম সেলিম মাহমুদ বলছে যে ওই যে যখন মারা হচ্ছিল বলছে এটাকে মারাই হয়নি, এটা নাকি বানানো হয়েছে। এই ধরনের ঘটনা ঘটেই নেই। এতে মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়। এই যে মানুষগুলি নামে, এই যে রাগ, মানুষের যে ক্ষোভ, আপনি আগে কোনো দিন দেখেছেন? কোনো দিনও দেখেন নাই। এগুলি ক্ষোভ মানুষের মধ্যে থেকে আসছে। তারপর যে দেশ চালানোর ওকে উঠিয়ে নিয়ে আসো, ওকে এখানে রেখে দাও, ওকে মামলা দিয়ে দাও, ওকে ধরায় দাও, ওকে এই করো, ওকে সেই করো, আর করাপশন। আপনি যদি আজকে, আমি মনে করি যে সালমান রহমান সাহেব 2 বার ফাঁসি হওয়া উচিত। আমি পার্সোনালি বিলিভ করি এটা। এক হলো এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতার জন্য, ইকোনমিক রিজনের জন্য। উনি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে, ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে, গভর্নরও উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের, এবং অর্থমন্ত্রী উনি ছিলেন। লোটাস কামালে শুধু বসায় রাখতো মাঝামাঝি একটা লোক, কিছুই না, কিছু টাকা পয়সা আদম টাদম করে কামাই করতো, সব কিছু উনি করে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিয়েছেন একদম। সেই 96 থেকে আরম্ভ, উনি কিন্তু এই ব্যাংকই খায়নি, উনি শামিলা বাহারাইনের ব্যাংকও খেয়েছে, $49 মিলিয়ন, লন্ডনে ব্যাংক খেয়েছে, ওনার অভ্যাসই তাই। এবং উনি সব কিছুগুলি ভেঙে ফেলেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে। এবং লাস্টে ওনার এই টাকা পয়সা রাখার জন্য উনি পলিটিক্সে ঢুকে এই যে হত্যা প্রক্রিয়ার যে এজেন্সি, যেটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, যার মাধ্যমে এই হাজার হাজার মানুষকে মারা হলো বা হত্যা করা, এর মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন। সো ওনার 2টা মামলা হওয়া উচিত, ট্রাস্ট মি। উনি এই যে আনিসুল হক সাহেব, কি দরকার আপনার বাবা এত নাম করা একজন লয়ার, আপনার দরকার কি একটা চেম্বার খুলে, আমি নাম বলবো না, ওনার একটা চেম্বার আছে, উনি ওই চেম্বারে আপনি টাকা দিলেই সিএমএম কোর্ট, মহানগর আদালত আপনার বেল। আমি উকিল, সবাই জানে বাংলাদেশের সবাই, প্রতিদিন 2 কোটি 3 কোটি টাকা কামাই করে প্রতিদিন। আমি আপনাকে একটা উদাহরণ দেবো, আপনি অবাক হয়ে যাবেন। আমার সাথে একটা ছেলে অ্যারেস্ট হলো, ডেভিড নামে একটা সাধারণ ব্যবসায়ী ভাই, সাধারণ, কিচ্ছু জানে না, আমার সাথে অ্যারেস্ট হয়েছে।
ওনাকে নিয়ে আসলে উনি জানেই না কেন, পরে খবর পেলাম সালমান রহমান সব উনাকে অ্যারেস্ট করেছে, বিকজ $400 মিলিয়ন একটা টেন্ডার সালমান রহমান পায়নি বিকজ অফ হিজ ক্রিমিনাল রেকর্ড। ডেভিড পেয়েছে ডেভিডের ক্রিমিনাল রেকর্ড করানোর জন্য, এবং সেই ডেভিডকে অ্যারেস্ট করে 5 দিনের রিমান্ড দিয়ে নেগোশিয়েট করে এই লোকটা, আমি আর উনি একই বিছানায় থাকতাম, উনি আমাকে তার কাছ থেকে এই যে আপনার ডিবি হারুন লেকশোর হোটেল, আমি এই অনুষ্ঠানে বলছি যে লেকশোর হোটেলের ভিডিও নিয়ে আসা উচিত এই মুহূর্তে, যে গত 1 মাসে ওখানে কত নেগোসিয়েশন হয়েছে রাত 11টার পরে, তার কাছ থেকে টাকা নিয়ে আনিসুল হকের চেম্বার দিয়ে বেল নিয়ে নিল। দিস ইজ এ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। হাজার হাজার কোটি টাকা তারা এভাবে নিয়েছে এবং রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। এই যে আনিসুল হক বলতো না, একটা বক্তব্যে মনে আছে আনিসুল হক বলছিল আমি অ্যাটর্নি জেনারেলকে বলে দেব, আমি নির্দেশ দিয়েছি অ্যাটর্নি জেনারেলকে। আপনি নির্দেশ দেওয়া কে? ওরা বলে আইনের শাসন, এটা আনিসুল হকের শাসন, এরা রাষ্ট্রদ্রোহী। তো এইভাবে করে এই সিস্টেমগুলি যখন, এবং প্রত্যেকটা সিস্টেম, আপনার মনে আছে বাংলার বাণীতে 1975 সালের পরে শেখ ফজলুল হক মনির একটা কলাম ছিল, মনেমের আমলা দিয়ে নতুন বাংলা চলে না, সঠিক, হ্যাঁ 75-এর পরে যে ছিল। এটা তো অনেকটা এরকম যে আওয়ামী লীগের আমলা দিয়ে কি নতুন বাংলা চলবে? চলবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু চালাতে হবে, আমাদের অ্যাডাপ্টেবিলিটি করতে হবে। এখন এর মধ্যেও ভালো অফিসার আছে, এর মধ্যেও ভালো পুলিশ আছে, এর মধ্যেও ভালো জাজেস আছে, তাদেরকেও অ্যাডাপ্টেবিলিটি ওই গুড সেন্সের জায়গায় নিয়ে এসে আমাদের চালাতে হবে। বাট আওয়ামী লীগ হ্যাজ ডিস্ট্রয়েড দ্য কান্ট্রি। আওয়ামী লীগ রাজনীতি শেষ করে দিয়েছে, দেশ শেষ করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। এবং শেষ আমি আসলে আমি কথাটা বলে ফেলছি যে দুইবার ফাঁসিয়ে দিতে হবে। আমি দুঃখ কষ্টে থাকি জিনিস বলে। আসলে আমরা তো দেখেছি যে শেয়ার মার্কেটের কেলেঙ্কারির সময় মানুষগুলির কি অবস্থা হয়েছে, এবং আমরা জানি আমরা সমাজে যে সার্কেলে অনেকে আত্মহত্যা করেছে এবং তার কোনো বিচার হয়নি, এবং 96-ও একই কাজ করেছে। এর আগে ভুয়া প্যারাসিটামল বিক্রি করেছে, এবং এরপর এদেরকে যতই গালিগালাজ করতাম আমরা দেখতাম যে এই যে বেসিক বাচ্চু বা এই আপনার এই যে ব্যাবের সভাপতি নজরুল সাহেব 15 বছর ধরে, এই সালমান রহমানের পরে একটা কি কাজ করতো জানেন, উনি সব ব্যবসায়ীদেরকে ব্ল্যাকমেইল করতো। যখনই কোনো দুর্যোগ হতো সবাইকে ফোন করে করে 2 কোটি 5 কোটি নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে নিয়ে যেত, এটা রাখতো। যদি কেউ না যেত তাহলে বলতো উনি জামাত করে, উনি বিএনপি করে। তো উনি যেভাবে এই দেশকে ব্ল্যাকমেইল করেছে, উনি যেভাবে পলে প্রশাসনকে ব্যবহার করেছে, এবং এগুলি দিয়ে কি করেছে, এই টাকাগুলি বিদেশে পাচার করেছে, টাকাগুলি নষ্ট করেছে। ওনাদের সন্তানরা বিভিন্ন ইন্ডিয়ান ওই ডিজাইনার টেইলার নায়ক নায়িকা এদেরকে নিয়ে এসে অনুষ্ঠান করেছেন, এবং বিভিন্ন খরচ, এমন না কোনো প্রোডাক্টিভ কাজ করেছেন বা বিদেশি কিছু করেছেন। মানুষের টাকা পয়সাগুলি শুধুমাত্র বলে না ফুটানি, যা বলে না একদম লো শো অফ মানুষকে, এগুলি করেছে, কোনো প্রোডাক্টিভ কিছু নাই। আর আজকে সবচেয়ে বড় ব্যাপারটি কি জানেন, আমি যেটা বারবার বলছি যে আমি এই জিনিসটা ওই অ্যাঙ্গেলেই দেখি যেটা আল্লাহ প্রদত্ত। এই সম্পূর্ণ জিনিসটা হলো আল্লাহর অভিশাপ, এবং আল্লাহ দেখিয়ে দিয়েছে যে এটা কিন্তু ডিফিট না, এটা পতন, হ্যাঁ এটা ফল, এটা কিন্তু ডিফিট না। এবং এই যখন ফল হয় তখন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকে আমাদের দেখা উচিত যে সালমান রহমান একটা মুরগির খোপও পেল না পালানোর জন্য, তার যে লক্ষ কোটি টাকা, তার একটা পরিচিত লোক নাই যে বসবে, এবং আইনজীবীও কিন্তু তার পক্ষে যায় না। এবং আপনি লুক এট দ্য হেট্রেড, মানুষ কিভাবে সেখানে গিয়ে ডিম মারছে, স্যান্ডেল মারছে, ওনার সন্তানরা এগুলি দেখছে না যে আমার এই কি লাভ, আমার এখন মেফেয়ারে বসে হাওয়ানা চুরুট খেয়ে, যে আমার বাবার এই অবস্থা বা আমার মার এই অবস্থা, আমার চাচের অবস্থা, কোর্টে বমি করে দিয়েছে ভয়। হ্যাঁ এক্স্যাক্টলি। আছে কি লাভ কি? আমি যখন দেখছি সোশ্যাল স্ট্যান্ডার্ড কোথাও গেল, টাকা ডাজন্ট ম্যাটার, ইভেন আ প্রস্টিটিউট মেক্স মানি, রাইট, ইট সিরিয়াসলি ডাজন্ট ম্যাটার। আপনি কতটা পায় টাকার সাথে যদি, শুনেন আমি আপনাকে একটা কথা বলি, এই কথাটা মনে রাখবেন, আপনি যদি টাকা পয়সা কামাই করেন না, দ্যাটস প্রফিট। আপনি যখন অনেক বেশি সম্পত্তি করবেন, লাভ হবে, দ্যাটস গ্রোথ। ওর মধ্যে যখন মোরালিটি থাকবে, দ্যাটস সাকসেস, দ্যাট ইজ সাকসেস। সো আজকে সালমান রহমানদের কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি টাকা, সালমান কেন, সালমান বলেন, এসালম বলেন, যাদের বলেন, এদের জন্য কি অপেক্ষা করছে, এই যে অসম্মানী অপেক্ষা করছে, যেটা রনি একদম ঠিক মতো বললো, যে এদের সন্তানরা ভবিষ্যতে কি মুখ দেখাবে, কার সাথে কথা বলবে, এটা তো আল্লাহ তো ওইটা রেখে। আমি বললাম না যে ওনার মনে করেছিল যে অন্য কাউকে টাকা দিয়ে দেবে, কিন্তু আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই, আল্লাহ নারাজ হয়েছে। আমি আজকে দেখছিলাম সালমান এক জায়গায় বলছে যে কোরআনে তেমন কোনো সমস্যা নাই, তার মানে আমি জানি আপনি দেখেছেন নাকি ওনার একটা বক্তব্যে, আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন, কার ভুল ধরা, কার সঠিক করা পর্যন্ত হাত চলে গিয়েছে। তো এই জিনিসগুলি থেকে আমাদের
শিক্ষা নেওয়া উচিত। এবং ওনার যেটা সিন্ডিকেট ছিল, উনি ঠিকই বললো যে সালমান রহমান কিন্তু অনেক আগের ব্যবসায়ী, ওনার আশেপাশের যারা ছিল কেউ কিন্তু ওনার বন্ধু না। উনি ছোট ছোট কিছু লোক বের করতেন শেয়ার মার্কেট কেলেঙ্কারির জন্য, ছোট ছোট, এই যে মনে করেন চোরাই গাড়ির ব্যবসায়ী আছে কিছু, তারপর আরও কিছু দালাল আছে, এদেরকে দিয়ে উনি ওই কোম্পানি সিক কোম্পানিগুলি এনে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে ওগুলি দিয়ে শেয়ার মার্কেটে দিয়ে ছাত্ররা যখন রাস্তায় নামলো ঠিক সেই সময় কিন্তু সালমান এফ রহমানের উদ্যোগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সব ব্যবসায়ীদের একটা সম্মিলন। অলওয়েজ দিস ইজ হোয়াট হি ডাজ। এবং এটা কেবল এইবারেই না, প্রতিবার। এবং আপনি জানেন, সো আনফরচুনেট দ্যাট সালমান রহমান বা দরবেশ উনি সব ব্যবসায়ীকে পার্সোনালি বলে দিত যে আপনি এটা বলবেন, আপনি এটা বলবেন, আপনি প্রশংসা করবেন, আপনি এটা করবেন। কেউ যদি সত্যি কোনো কথা বলতে চেত, সেটা যদি সালমান সাহেবের এগেনস্টে যেত, সালমান রহমানের এগেনস্টে যেত, তাহলে উনি সেটা বলতে দিত না। এবং উনি আগে থেকে বলে দিত, বিকজ উনি তো 15 বছর উনি গণভবনের সম্পূর্ণ কেমিস্ট্রিটা জানতো, কার কথা কে শুনবে, কে বুঝবে, কাকে বলতে হবে, উনি সব জানতো। এই জন্য আগে থেকে একটা প্রিকনসিভ আইডিয়া সবার মধ্যে থাকতো। এখন ব্যবসায়ী মানুষরা, সাধারণ মানুষকে দেখেন এফবিসিসিআইটা কিভাবে ধ্বংস করেছে। সালমান রহমানের পায়ের কাছে যে পড়বে সে এফবিসিসি সভাপতি হবে, রাইট, যে পায়ের কাছে পড়বে সে বিসিসি সভাপতি হবে। ইলেকশনটা উঠিয়ে দিল, সব তার লোক, সব জায়গায় তার লোক। তো এই লোকরা আপনি কি বলেন, এই লোকের কি একবার ফাঁসি দেওয়া যায়? এবং পরে যে আবার এই হত্যাগুলির সাথে জড়িত হলো, এই লোকরা আপনি কি করবেন আপনি বলেন? বারবার ফাঁসি দিতে হবে, আপনার দাবি সেটি। যে বিষয়টি আপনি পতনের কথা বলেছেন, এটা পরাজয় না, ডিফিট না, অবশ্যই এটা পতন। এই পতন থেকে আমাদের কি শিক্ষা? আমাদের এই শিক্ষা নিতে হবে যে আমরা আল্লাহর জমিনে অহংকারের সাথে হাঁটবো না। আমার মানুষের সাথে খারাপ মানুষের, আমার বিরুদ্ধের কথাটা আমার নেয়ার মানসিকতা থাকতে হবে যে আমার সমালোচনা করবে সেই আমার শত্রু না। আমি আমার ক্ষমতা দিয়ে যাকে ইচ্ছা তাকে জেলে দিব না, যাকে ইচ্ছা তাকে ক্ষতি দেব না। আমি সম্মানী ব্যক্তিকে সম্মান করব, আমার মধ্যে খোদাত্ব আসবে না। আমাদের মধ্যে বিবেচনায় নিতে হবে কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। শুধু পকেটের ব্যাপারটা না, অনেক মানুষ আছে কিন্তু ফিনান্সিয়ালি করাপ্টেড না, কিন্তু মেন্টালি করাপ্টেড। তারা তাদের বিরুদ্ধে করে কিছু, ইন্টেলেকচুয়ালি মেন্টালি করাপ্টেড, তারা তাদের বিরুদ্ধে কিছু নিতে চায়। আমাদের এই জিনিসগুলি মাথায় আনতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় আনতে হবে, যদি আমরা দেশকে ভালো, আজকের দিনে কোনো ব্যক্তির পক্ষে দেশ চালানো সম্ভব না, দেশ চালাবে সিস্টেম। আমার মানসিকতা থাকতে হবে, ইফ আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, আই হ্যাভ টু পিক আপ পিপল হু আর মোর ইন্টেলিজেন্ট দেন আই এম। I may be politically qualified. So আমার চেয়ে বুদ্ধিমান ব্যক্তি আমার ক্যাবিনেটে থাকবে, সো দ্যাট আমি ইচ্ছা করলেও আমি করতে পারবো না। দেখেন, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা কমিটি ছিল, উনিও কিন্তু যদি নেমে জিবরাইল বলে দিত নবী এটা বলেছে সব শেষ না, উনিও ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বল, আপনার হযরত আলীর সাথে কথা বলছে, আপনার আবু বকরের সাথে, সবার সাথে কথা বলছে, ওনার সূরা কমিটি ছিল, আলাপ হয়েছে, আর্গুমেন্ট হয়েছে। তাহলে তার মানে কি, যদি সেই পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ হয়ে থাকে, উনি যদি পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানব হয়ে থাকে, তো এই উদাহরণ তো আছেই। তো আপনি যদি কারোর সাথেই কথা না বলেন, কেউই বুদ্ধিমান না, কেউই নাই দুনিয়াতে, কারোর সাথেই কোনো কিছু নাই, লাভ নাই। এই আলোচনা চলবে, আজকে শেষ। হ্যাঁ, আমাদের এই আলোচনা চলবে। আর একটা বিরতি। মজলুমের কথাটা ভাই, আমি 9 দিন রিমান্ডে ছিলাম। প্রতি রাতে যেভাবে কান্নার আওয়াজ, এই যে আমিনুলকে বিএনপি ধরে নিয়ে মারত, নূরকে যেভাবে মেরেছে আমাদের চোখের সামনে, আমরা সবাই নার্ভাস থাকতাম। শিমুল বিশ্বাস বয়স 65, মানে ওনার গায়ে হাত দেয়নি, কিন্তু এই যে অপমান, বাচ্চা বাচ্চা ছেলেরা ডেকে নিয়ে চোখ বেঁধে, হাতে হ্যান্ডকাফ নিয়ে, মানে আমরা সারা রাত ঘুমাতাম না যে কার নাম কখন ডাকে। এবং সারা রাত আমরা ঘুমাতাম না, কেউ হয়তো মগের মধ্যে হাত দিয়ে রাখছে, কেউ হয়তো চিল্লাচ্ছে, কেউ হয়তো কাঁদছে। সে একটা বিভীষণ, মানে এই যে বললো যে মুসলুম, আমি 9 দিন এটা আই উইটনেসড ইট। ভাই প্লিজ ক্যারি। এখন এই মজলুমতা লাইনে আমি একটা কথা বলি, আমি একটু অন্যভাবে চিন্তা করি। দেখুন, আজ আপনি যে বললেন আওয়ামী লীগের এত লক্ষ লক্ষ নেতাকর্মী রেখে চলে গিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী চলে গেছে, ইভেন অনেক আত্মীয় স্বজন রেখে চলে গিয়েছে। আসলে ইসলামে একটা কথা বলে কি, আপনি যখন শিরকি করবেন না, আল্লাহ মানব পূজা করবেন, তখন ওনাকে দিয়েই আল্লাহ আপনার ক্ষতি করিয়ে দিবে। এটা রাজনীতির বাইরে। এটা একটু রনি বলে দেবো যে প্রধানমন্ত্রীকে, ওবায়দুল কাদেরের বলতে হচ্ছে রনিকে তার ব্যাপারে কথা বলার জন্য, মানে এভরিওয়ানস পজিশন ইজ সো উইক। এবং এইটা মানব পূজনীয় এমন পর্যায়ে চলে গেছে সব জায়গায়, আত্মীয় স্বজন এখানে ওখানে, যে আপা যা বলেছে, আপা ইজ ইম্পসিবল, আপা ওলি আল্লাহ, আপা যা করবে তাই হয়ে যাবে। এটা কিন্তু প্রধানমন্ত্রীর দোষের চেয়েও নিচের লেভেলের দোষটা অনেক বেশি, যেটা মানব, মানে যেই দোষী হোক অন্য কারো হতে পারে।
হ্যাঁ, বা দোষ ধরা একটা প্রধানমন্ত্রীর দোষ বা একটা প্রধানমন্ত্রীর ভুল, এটা তো আসলে কোনো বড় একটা ক্রাইম না, এটা হতেই পারে। এটা একটা গণতান্ত্রিক, আমি অ্যাটেনশন লুজ করি আপনি যদি আমাদেরকে কনসেন্ট্রেট না করেন। হ্যাঁ, তো প্রধানমন্ত্রীর হতেই পারে, এটা তো বড় কোনো ব্যাপার না, মানে প্রত্যেকটা মানুষের হতে। কিন্তু আওয়ামী লীগের মধ্যেই গত 16 বছরে এমন একটা মেন্টালিটি দাঁড়িয়ে গিয়েছিল যে একটা শিরকি পর্যায়ে চলে গিয়েছিল জিনিসটা, এবং আল্লাহ তাআলা বলে যে তুমি যদি মানব পুজো আমি তাকে দিয়ে তোমার ক্ষতি করে দেবো। এবং তাই হয়েছে। আজকে চলে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং সবাই এখানে বসে আছে ভালকার মতো, যে আমরা জানি না, কেউ পিটা খাচ্ছে, কারো বাড়ি পোড়াচ্ছে, কেউ জানে না কালকে কি হবে, পেপার খুঁজছে দেখতে যে আমার নামে হত্যা মামলা হলো নাকি, উকিল নাই, কেউ নাই, নোবডি, দ্যাটস নোবডি। আরেকটা ব্যাপার যেটা রনি একটু আগে বলেছিল যে আওয়ামী লীগ খুঁজে 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 বের করে, রাজনীতিতে না একটা খুব সিম্পল থিওরি আছে, আপনি মানুষের জন্য কাজ করবেন, আল্লাহ তাআলা জানবে, এবং আল্লাহ তাআলা যদি চায় আপনাকে আনবে, যদি না চায় আনবে না। সম্মানের মালিক আল্লাহ তাআলা, একদম সিম্পল। আওয়ামী লীগ ভিজিবল অপোনেন্ট খুঁজত, জাতীয় পার্টি ভিজিবল অপোনেন্ট, ভাঙ্গো। বিএনপি ভাঙ্গো, রনি খারাপ জেলে দাও, পার্থ খারাপ জেলে দাও, জামাত খারাপ এই করো। বৈষম্য বিরোধীকে চিনে নাই, জানতো না। আপনার পতনের সময় সেটা উপর থেকে আসবে, আপনি ভিজিবল। ইটস লাইক আপনি পৃথিবীর সব ডক্টর নিয়ে আসেন এবং সব ভ্যাকসিন লাগান, আপনি মারা যাবেন, এটা আল্লাহর হাতে। আপনার অসুখ না থাকলেও আপনি মারা যাবেন। সো আমরা করি কি, আমরা মানে এই পলিটিশিয়ান করে থাকার জন্য, এ আমার, ও আমার, এ আমার, কেউই তোমার না। তোমার যখন সময় হবে তখন তোমার যেতে হবে। তো সময় হয়েছে, চলে গেছে। এটা না করে যদি প্রপারলি করতো না, কিন্তু হয় কি ওই সময় আল্লাহ মোহর মেরে দেয়। আল্লাহ যখন মোহর মেরে দেয়, আপনি ভিজুয়ালাইজ করতে পারেন না, আপনি দেখতে পারেন না যে আসলে আমার অবস্থানটা কি। না হলে এটা তো খুব সিম্পল ব্যাপার ছিল। প্রধানমন্ত্রী যদি, সাবেক প্রধানমন্ত্রী যদি খালি এই ছেলেদেরকে বলতো তোরা আমার সাথে ভাত খেয়ে যা, প্রথম দিন ফিনিশ, আর কিছুই লাগতো না। দাবি দবা মানার পরই 6 জনকে উঠে নিয়ে যেতে হলো, আবার মারতে হলো, আবার ডিবি অফিসে দিতে হলো, আবার স্টেটমেন্ট দিতে হলো, আবার স্টেটমেন্ট দিতে হলো, বিপরীতে আবার ওনার বিপরীতে স্টেটমেন্ট দিতে হলো। এটা দরকারই ছিল না। তাই বললাম না যে এই ভিজিবল খপ্পরে পড়ে গেছে। এই যে ভিজিবল যে জিনিসটা থাকে না মানুষের, যে আমি মনে করি একে থামালে আমি বাঁচবো, একে থামালে আমি বাঁচবো, আমি সব ম্যানেজমেন্ট করবো না। ভাই, মানুষের প্রতি অনেস্ট থাকো, মানুষের প্রতি অনেস্ট থাকো। ক্ষমতা থেকে চলে গেলেও মানুষ ভালোবাসবে, আল্লাহ তাআলা সম্মান দিয়ে রাখবে, এই অসম্মান নিয়ে আল্লাহ তাআলা করবে। ছোট একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে ভুল করে ভুলে যাওয়া কিংবা ভুল থেকে শিক্ষা না নেওয়া, এটি কিন্তু আমাদের জাতীয় চরিত্র হয়ে গেছে। আমরা কি, আপনি তো একজন রাজনীতিবিদ, ভবিষ্যতে সেটা হচ্ছে রাজনীতি করবেন, হয়তো মন্ত্রী হবেন, হয়তো এমপি হবেন, আপনি যদি ক্ষমতায় যান, সেই ক্ষেত্রে এই ভুল থেকে আপনি কি শিক্ষা নেবেন? জাতির কাছে আজকে কি অঙ্গীকার করবেন? আমি তো অঙ্গীকার জাতির কাছে করব, আমি অঙ্গীকার আল্লাহ তাআলার কাছে করি। যে অঙ্গীকার তো তার কাছে, আমি তো প্রথম থেকেই বলছি, আমি কেন, প্রত্যেকটা মানুষের নেওয়া উচিত। এই যে আমরা 1/11-এর পর থেকে যে শিক্ষাটা নেয় নাই, 1/11-ও তো কষ্ট হয়েছে, এই যে শিক্ষাটা নেয় না, মনে করছে আমার কোনো শত্রু নাই, আমার ভিজিবিলিটিতে যারা আমার বিচার করবে তাদেরকে আমি এদের টাকা দিয়ে ম্যানেজ করব অথবা তাদেরকে দমন করে ফেলবো না। আমি বললাম তো, অভিশাপ, যে রনি যেটা বল, অভিশাপ উপর থেকে আসে। বিকজ আমাদের দায়িত্বটা তো আল্লাহ তাআলার কাছে, ক্ষমতাটা তো আমানত, এবং আমি যদি এটা খেয়ানত করি, বিচারটা তো সেখান থেকে আসবে। সো আমি পার্থ যদি এটা খেয়ানত করি, তাহলে আমারও একই জিনিসই হবে। এটা সিম্পল। সুতরাং এটা প্রশ্নই উঠে না এই যে আমাদের ভবিষ্যতে যারা আসবে, আমাদের দেশ পরিচালনা আমরা আসবে, বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, খালি একটা জিনিস থেকে দূরে থাকলেই হবে, অহংকার। মানুষ, বাংলাদেশের মানুষ আপনি কম স্মার্ট হলেও মেনে নিবে, কম যোগ্যতা থাকলেও মেনে। এই দেশের মানুষ বন্দি তাজমহলে থাকতে চায় না, মুক্ত কুঁড়ে ঘরেও থাকতে চায়। সো আপনি এই দেশের মানুষকে খুব অল্পতে হ্যান্ডেল করা যায়, এরকম মানুষ পৃথিবীতে কোথাও নাই। এত ভালো মানুষ কোথাও নাই, এত ইমোশনাল মানুষও কোথাও নাই। তো আমার প্রশ্নটা হলো যে রাজনীতিবিদরা এই পালস যদি বুঝে, তাহলে এই দেশে খুব ভালো। কিন্তু একটাই কথা, যে শুধু মানুষকে খুশি করার চেষ্টা করে না, কারণ আল্লাহ তাআলা খুশি থাকলেই মানুষের হৃদয়ের মধ্যে দিয়ে দেয় সম্মান। এবং আমি বারবার বলি, যে যত বলুক আর না বলুক, এই পতন আল্লাহর তরফ থেকে আসছে। আমি এটাই বিশ্বাস করতে চাই এবং আমি এটাই জানি। এইটা কোনোভাবেও কোনো রাজনৈতিক অ্যানালাইসিস যেই বলুক, আমেরিকা, এইটা ইংল্যান্ড, কোনোভাবেই নয়। আল্লাহ তাআলা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা শিক্ষা দিয়েছে। আমরা যদি এই শিক্ষা না পাই, ভবিষ্যতে এর চেয়ে খারাপ অবস্থান আমাদের হবে। আর আমরা যদি শিক্ষা পাই, তাহলে আলহামদুলিল্লাহ এই দেশকে আমরা সুন্দর বাংলাদেশ বানিয়ে